কারণ এখনকার সংগ্রাম হচ্ছে সাংস্কৃতিক সংগ্রাম। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে লড়ছি, একটা পশ্চিমে পাকিস্তানের সাথে লড়ছে, আর একটা আমাদের পূর্ব দিকে আমাদের সাথে লড়ছে। আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে, এর মধ্যে কোনো সুশীলতা নেই। আপনারা দেখবেন যে আওয়ামী লীগের লোকজন যখন কোথাও কমেন্ট করে, তারা গালিগালাজ ছাড়া আসলে কমেন্ট করতে পারে না। আওয়ামী লীগের তার নেত্রী শেখ হাসিনাকে আমরা দেখতাম অনর্গল খিস্তি খাওয়ার করতে, অসভ্য ভাষায় কথা বলতে। তো তাদের কাছ থেকে আসলে ভদ্র ভাষা বা ভদ্র, তাদের বিরুদ্ধে যখন আমাদের তরুণরা লড়েছে, তখন তাদের ভাষায় লড়েছে। ওই যে তাদের লিডার, প্রথম সিনিয়র স্বৈরাচার শেখ মুজিবুরের একটা বিখ্যাত উক্তি আছে যে, ইফ ইউ প্লে উইথ এ বাস্টার্ড অ্যাক্ট লাইক এ মোর বাস্টার্ড। যারা এই জুলাইতে লড়াই করেছে, তারাও আসলে ওই যখন বলা হলো রাজাকারের বাচ্চারা, তখন আমরা রাজাকার হয়ে উঠলাম। যখন আমাদেরকে গালাগালি দেওয়া শুরু করলো, তখন আমরা তার চেয়ে বড় গালিবাজ হয়ে উঠলাম। এই জুলাই যদি ফেল করতো, তাহলে এই দেশ একটা সশস্ত্র সংগ্রামের দিকে যেত, এছাড়া আর কোনো ওয়ে ছিল না। যদি যেভাবে আমরা রাস্তায় খালি হাতে হাসিনার বাহিনীর বিরুদ্ধে লড়ছিলাম, আমাদের সন্তানরা যেভাবে একের পর এক শহীদ হচ্ছিল, এটাকে যদি হাসিনা ওই সময় দমন করে ফেলতো, তাহলে কি হতো? আমরা কি বেঁচে থাকতে পারতাম? আমাদের সবার অবস্থা হতো হাসিনার আয়না ঘরে। বিশ্বাস করেন, 4 তারিখ রাতে আমি আমার স্ট্যাটাসে লিখেছিলাম, ডু অর ডাই, হাসবুনাল্লাহি নিয়ামুল ওয়াকিল, আগামীকাল শাহবাগ দখল করতে যাব। আওয়ামী লীগ নিষিদ্ধ করতেই হবে, এর মধ্যে কোনো সুশীলতা নেই, এর মধ্যে কোনো সুশীলতা নেই, এর মধ্যে কিন্তু যদি এসব কিচ্ছু নাই। যতভাবে সম্ভব নির্ভয় আদেশে নিষিদ্ধ করতে হবে। আইন, আদালত, বিচার যা পারেন নিষিদ্ধ করবেন, পরের কথা পরে। কিন্তু আজকে আমাদের সন্তানরা আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য যেভাবে আমরা আবার জুলাইয়ের স্পিরিটকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হয়েছি, এখান থেকে আমরা পিছু পা হব না, আমরা এতক্ষণ ওখানে বসে বসে যে এই ম্যাসাকারের ছবি দেখলাম, আমি আসলে তখন ভাবছিলাম যে এরপরে আমি এসে কথা বলবো কিভাবে, যা কিছু দেখলাম এরপরে কথা বলবো কিভাবে। এই স্মৃতিকে আমরা আমাদের অন্তর থেকে মুছতে দিব না, কারণ এখনকার সংগ্রাম হচ্ছে সাংস্কৃতিক সংগ্রাম। আমাদের সকল বাঙালি জাতীয়তাবাদ দিয়ে, সকল সেকুলারিজমের নামে যে ইন্ডিয়ান কালচারাল হেজিমনি আমাদের উপর চাপিয়ে দেওয়ার যে প্রচেষ্টা করা হয়েছিল, এবং যেটার মূল সোল এজেন্ট ছিল আওয়ামী লীগ, তাদেরকে এই বাংলার মাটি থেকে আমরা উৎখাত করবই ইনশাআল্লাহ। এই মুহূর্তে ইন্ডিয়ানরা দুটো সেক্টরে লড়াই করছে, দুটো ফ্রন্ট লাইন, ওদের এখন দুটো ফ্রন্ট লাইন। একটা পশ্চিমে পাকিস্তানের সাথে লড়ছে, আর একটা আমাদের পূর্ব দিকে আমাদের সাথে লড়ছে। আমরা কিন্তু ইন্ডিয়ার সাথে লড়ছি, আমাদের জুলাই শেষ হয়নি। যতদিন পর্যন্ত এবং যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের বীজ এবং এর মূলকে আমরা বাংলাদেশের মাটি থেকে সমূলে উৎখাত না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই লড়াই জারি থাকবে।